ভ্যালেন্টাইনে বসন্ত নাকি বসন্তে ভ্যালেন্টাইন? আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। আমাদেরকে দেখছেন এবং আপনি অবশ্যই শুনছেন এক নেশন এক স্টেশন ঢাকা FM 90.4। এবং আমি শুধু একা না, আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং আমার সঙ্গে কিন্তু আরও একজন আছে। তিনি হচ্ছেন, কথা বলো না কেন, মিথিল তো আছে। মিথিল আছে এবং মিথিলকে দেখে মনে হচ্ছে যে বসন্ত আসলে এদিক দিয়ে এসেছে। ভালোবাসা দিবস যেমন ওই দিক দিয়ে আসছে। ও ইয়া, রাইট। তো এটা অবশ্য আসাটা স্বাভাবিক ছিল এবং কারণও আছে, সেটা হচ্ছে যে আমরা একই দিনে ভালোবাসা পাচ্ছি, মানে আবার বসন্তও সেলিব্রেট করছি, সবকিছু ব্যালেন্সিং। হ্যাঁ, প্রচন্ড ব্যালেন্সিং ব্যাপার, কিন্তু খুব ভালো একটা ব্যাপার। এবং আমাদের ড্রেস আপও বেশ ভালো এবং মিথিলকে দেখতেও একটু অন্যরকম লাগছে, সুন্দর লাগছে। তো মিথিল, কেমন আছো? কি চলছে না চলছে? আজকের কি প্ল্যান? আজকের কি প্ল্যান? আপনার কি প্ল্যান? আমার প্ল্যান হচ্ছে এই যে তোমার সাথে আড্ডা দেয়া, আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, এবং সাথে সাথে হচ্ছে যে আমার যেই কাছের মানুষগুলো আছে, এই যে তুমি আছো, আমাদের অফিসের যে পরিবারটা, আমার নিজের ব্যক্তিগত যে পরিবার, সবাইকে নিয়ে FM 90.4 এর সাথে যারা আছেন আপনারাও কিন্তু আমাদের পরিবারই। ইয়েস, সো আমরা এইভাবেই সেলিব্রেট করি। এটা আমার কাছে সবচেয়ে বড় একটা ভালোবাসা। আর তোমারটা বলো এবার তুমি। আমার ছোটবেলার খুব দুঃসহ স্মৃতি মনে পড়ছে। কিরকম? আমি স্কুল লাইফে কি করতাম জানেন আপনি? না, শুনি, আমরা সবাইকে নিয়ে শুনি। আমি এত রসকস বিহীন একটা মানুষ ছিলাম। আচ্ছা। যে আমি ক্লাস 9-10-এ যখন পড়ি, আমার এখনো মনে আছে যে আমি, সবাই তো মানে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই তারাও শখ করে হচ্ছে লাল টাল পড়তো, আর আই ওয়াজ কাইন্ড অফ পারসন যে হচ্ছে কালো 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 ড্রেস খুঁজে বের করে পড়তাম। আচ্ছা, এটা কারণ সবার থেকে আলাদা থাকার জন্য। না, আমি হচ্ছে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী টাইপের। ওকে, তো এই যে একদিনে আর কি যে ভালোবাসা যে উদযাপন, হ্যাঁ, সেটা, এটা নিয়ে অনেকের অনেক মানে আর কি মতবিরোধ আছে, যে না কেউ কেউ হয়তো বা শুধু একদিনই ভালোবাসছে, একদিনই সবাই মনে করছে যে না ফাইন, তাহলে একদিনই ভালোবাসবে। না, এইটা নিয়ে যদি আমাকে পার্সোনালি আপনি আমার ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে জানতে চান, সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, একটা দিনকে না প্রতীক হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে জাস্ট, মানে এইটা দিয়ে যে সবকিছু বোঝানো, হ্যাঁ একটা দিন দিয়ে সবকিছু বোঝানো যেতে পারে অনেক সময়, কিন্তু আপনি যদি বলেন যে একদিনেই কি, মানে একদিনই শুধু দেখাচ্ছ, বাকি দিনগুলোতে কি হচ্ছে, মানে হ্যাঁ, প্রসঙ্গটা কিন্তু এরকমই যে বাকি দিনও ভালোবাসতেই পারেন আপনি, কিন্তু একটা দিনকে আপনি প্রতীক হিসেবে করে রেখেছেন, যেটা একটা প্রতীক ভালোবাসা। ভালোবাসা জিনিসটা তো স্নিগ্ধ, সুন্দর। ওই যে ব্যাপারটা অনেকটা ওরকমই, যে ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, এবং কেউ ভালোবাসুক আর না বাসুক, আজকে ভালোবাসা দিবস। ব্যাপারটা অনেকটা এরকমই। তবে এটা নিয়ে না মিথিল, আমি অনেক প্রশ্নও পাই এবং আমি নিজেও জানি, এখন হয়তো বা অনেকেই জানেন যে আসলে ভ্যালেন্টাইন ডে বা ভ্যালেন্টাইন্স ডে এইটা কোত্থেকে আসলো। তো তারপরেও অনেক বন্ধুরা আছেন যারা হয়তো বা আরো বেশি পরিমাণ আগ্রহী ব্যাপারটা সম্পর্কে জানার জন্য। তুমি নিশ্চয়ই জানো। কেন, আপনিও তো একটু জানতে পারেন। আমার লজ্জা লাগে না, বলো, তুমি বলো আসলে যে ভ্যালেন্টাইনটা, মানে ভ্যালেন্টাইন্স ডে বা এটা নামকরণ কিভাবে হলো অথবা এটা কিভাবে আসলো, সেটা সম্পর্কে ছোট্ট করে একটু আমরা কথা বলতেই পারি। আচ্ছা, সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি ছিলেন, হ্যাঁ। তো কোথাও কোথাও বলা হয় যে তিনি হচ্ছে অপরাধী ছিলেন, তাকে জেলে পাঠানো হয়েছিল, এবং সেই নামটা থেকে কিন্তু এটা এসেছে। তো এইটাকে অনেকে অনেকভাবে দেখে, অনেকে নেগেটিভলি দেখে যে একজন আসামি, তার নামকরণ থেকে এটা এসেছে, এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু অন্যরকম, আমরা যেভাবে দেখি যতটা ভালোবাসা আসলে কি তাই, এরকম নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে এটার ভিতরে। হ্যাঁ, বিশেষ করে তবে ওই নামটা থেকে, ওই ব্যক্তির নামটা থেকে এটা আসলে এসেছে। হ্যাঁ, এটা থেকে কিন্তু আবার একটা আর কি ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে যেমন আমরা যারা আছি, আমরা কিন্তু আসলে ওই স্টোরি চিন্তা করে কিন্তু আসলে কাউকে ভালোবাসি না, আমরা শুধু ভালোবাসি আজকে ভালোবাসা দিবস এজন্য। এবং এই ভালোবাসাটা শুধুমাত্র যদি আমরা বলি, আমার মনে হয় যে সেই ভালোবাসাটা অনেক অনেক বন্ধুকে তুমি দেখবা, তুমি তো নিজেও সকালে শো করো, রবি থেকে বৃহস্পতি, মর্নিং মাইক, এবং মর্নিং মাইকে তুমি অনেক সময় আমাদের বন্ধুদের বিভিন্ন আসলে এরকম কথাবার্তা তুমি দেখবে যে প্রচুর প্রশ্ন থাকে, তো আমরা অনেক সময়ের কারণে দিতে পারি না। তো আজকে একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে আমরা চিন্তা করলাম যে আমি আর মিথিল দুজনই ড্রেস, আমরা আসলে ওই ধরনের প্ল্যান করে আসি নাই যে আজকে আমরা অনেক কিছু করব, এটা সেটা এরকম কিছু না, হঠাৎ করে কালারগুলো চোখে আসছিল, পরে আসলাম, একটু রঙিন রঙিন একটা ব্যাপার আছে, এবং সবকিছু মিলেই আসলে আমাদের এই আড্ডাটা। তো আমাদের বন্ধুদের বিভিন্ন ধরনের কথা থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে, অনেকে তো কান্নাকাটি শুরু করে দেয় যে ভাই 14 ফেব্রুয়ারি চলে আসলো, আমার গার্লফ্রেন্ড নাই, মানে মনে হচ্ছে যে তিনি শেষ। ভাই, আপনার পছন্দের মানুষ নাই থাকতে পারে, তুমি আচ্ছা তোমারও না, আমি মনে হয় এলিয়ান, আমি অন্য গ্রহ থেকে আসছি। ও আচ্ছা, না না না, তুমি আমাদের ঢাকা FM 90.4। তো আমি তাদেরকে বলবো যে সবার প্রথমে সবচেয়ে
প্রথমে যে জিনিসটা আপনি করতে পারেন, আমরা ভালোবাসাটা তো প্রথমত যে যেটা মিথিল বললো যে একদিন হয়তো আইকনিক ওয়েতে আমরা আসলে এটাকে সেলিব্রেট করতে পারি, কিন্তু ভালোবাসাটা আমাদের হৃদয়ে যেন 365 দিনই থাকে, এবং সেটার জন্য অবশ্যই আমাদের ভালোবাসার মানুষের কিন্তু অভাব থাকে না যদি আমরা আসলে ওইভাবে অন্তর্দৃষ্টি দিয়ে দেখি। যেমন ধরেন আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের এই যে কলিগ আমরা যারা আছি, আমরা সবাই, আমাদের প্রতিবেশী হতে পারে। আপনার ভালোবাসা যদি প্রকাশ করার মতো কোনো ধরনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে, আপনি চাইলেই কিন্তু একটা পথশিশুকে নিয়ে আপনি খেতে পারেন, এটাও কিন্তু একটা আমি ভালোবাসা। সেদিন শোতে বলছিলাম, যারা আমার শো নিয়মিত শোনেন তারা হয়তো কানেক্ট করতে পারবেন আমার সাথে। আমি সেদিনও বলছিলাম যে তারা বলছিল যে তাদের ভালোবাসার মানুষ নাই, কাকে টেডি দিবে, কার সাথে প্রমিস করবে। আমাদের দেন গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোর দেন, মিষ্টি পাঠান। সিফাত ভাই উইল বি সিফাত ভাই হোয়াটএভার। তো আমি তাকে বলছিলাম যে আপনার নিশ্চয়ই মা, ভাই বোন বা কেউ তো আছে, কেউ না কেউ তো আছে। তো আমি একটা গল্প করছিলাম, আমার ছোট ভাইরা মিলে আরো কয়েক বছর আগে, তো আমার জন্য ওরা ফুলের তোড়া নিয়ে আসছিল, মানে গোলাপ ফুলের তোড়া। তো ওদেরও মনে হয় গার্লফ্রেন্ড নাই, আমার যতদূর মনে পড়ে, মেবি ছিল না তখন, ওই সময় ছিল না, ওরা আর একটু ছোট। এই জায়গার মধ্যে কয়েকজন বন্ধু বলছে যে ওই যে যাদের গার্লফ্রেন্ড নেই পোড়া কপাইল্লা বলছে, বলবেন না এগুলো। তো ওরা ওই ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বলে, ওটা কিন্তু আমার মায়ের সাথে ওরা সেলিব্রেট করলো। এটা খুব মজার ছিল। এর বাইরেও আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা যদি বলি, আমি কিন্তু নিজেও, আমাদের একজন টিচার ছিলেন মৃত্তিকা ম্যাম, আমরা তাকে খুবই ভালোবাসতাম। তো ম্যামের হঠাৎ স্কলারশিপ পেয়ে উনি পিএইচডিতে চলে যান যখন, তো ওই টাইমেও আমি আমার ম্যামের সাথে এই ডেটা সেলিব্রেট করেছিলাম, এবং আমার ডিপার্টমেন্ট আমি সাজিয়েছিলাম, আমি সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছিলাম যে আচ্ছা, যেহেতু আমি বললাম যে আমি ছোটবেলা থেকেই আমি কালো ড্রেস পরে বসে থাকতাম, যাতে এর মধ্যে মানে এটার পিছনে কোনো কারণ নাই তো যে না আমি একদিনে খুব কষ্ট পেলাম, ছ্যাক খেলাম, তারপরে থেকে আমি কালো ড্রেস পরে থাকি? না 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 না, আমি শুধু ওই দিনই পড়তাম, মানে এইটা আমার জায়গা থেকে আইরনি ছিল যে না, মানে এখন আমি লাল পরে যদি ঘুরে বেড়াই, আর ফ্রেন্ডরা তো মক করতে পারে, তোর তো বয়ফ্রেন্ড নাই, তুই তো রসকসবিহীন মানুষ, তুই করতে পারে, কে করবে? বন্ধু বান্ধব এমনই হয়, আমাদের বন্ধু বান্ধব আছে না কত। আমি আইরনি করার জন্য ইচ্ছে করে কালো ড্রেস, সাদা ড্রেস, কালোই বেশি পড়তাম, পরে বসে থাকতাম। মানে এটার আসলে মূল যেই বক্তব্যটা সেটা হচ্ছে যে আমরা যেই রঙের জামা কাপড় পরি না কেন, অন্তরে আমাদের ভালোবাসা সবসময় আছে। এবং মিথিলের কথা থেকেও আমরা এই জিনিসটা আসলে বুঝলাম যে শুধুমাত্র যে রং দেখিয়ে আমরা আসলে ভালোবাসাটাকে প্রকাশ করবো, এরকম অনেক হয়, আমি নিজে দেখেছি এটা। ধরো 13 তারিখ থেকে শুরু হলো, 14 তারিখে ভালোবাসা এত বেশি পরিমাণ থাকে, ঠিক 15 তারিখে আবার এর মাইট শুরু না, 14 তারিখ রাত থেকেই বা সন্ধ্যা থেকেই। হ্যাঁ, তো আসলে এই লোক দেখানো ভালোবাসায় আমরা না যাই, আমাদের প্রতিটা আসলে পদক্ষেপ যেন হয় একদম সঠিক কোনো কাজের, সৎ কোনো কাজের, এবং এই কাজটা যে কোনোভাবে হতে পারে। আর যেটা আসলে যার জোড়া বা ভালোবাসার ব্যাপারটা, এটা তো যখন সৃষ্টিকর্তা আসলে নির্দেশ দিবেন ওটা হয়ে যাবে। অনেকে কান্নাকাটি শুরু করে দেয়, ভাত খাওয়া ছেড়ে দেয়, আবার অনেকের আগের দিন থেকে প্ল্যান করে রাখে যে না আমরা আসলে এটা যাবো, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, কেউ কেউ তো আবার আরো বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলে। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, আমি যে রসকসবিহীন না, মানে যারা অ্যাকচুয়ালি রসকসবিহীন হয়, আমার কেন যেন মনে হয় ওরা তুমি বেশি করেই খাবা খেজুরের রস, চলে আসবে না। তা আমার যেটা মনে হয় ওরা আরো বেশি রসকসওয়ালা মানুষ, তারা দেখায় না, বিকজ তারা মেবি আরো বেশি সলিড, তারা মেবি ওই ফ্যাসিনেটিং ব্যাপারটা, যে আচ্ছা ব্যাপারটা অনেক, যে প্রেম ভালোবাসা, এই ব্যাপারটা অনেক বেশি ফ্যাসিনেটিং, আমি আমার খুব সুন্দর মুহূর্ত তৈরি করছি, তার থেকেও বেশি হয়তো গুরুত্বপূর্ণ তাদের কাছে এই ব্যাপারটা যে ফ্যাসিনেশনে না গিয়ে ব্যাপারটা যাতে সলিড হয়, পিওর হয়, এই ব্যাপারটা। এবং ভ্যালেন্টাইন্স ডেটা আসলে এরকমই হওয়া উচিত, তাই না? রাইট, কারণ আমরা অনেক সময় তুমি দেখবা এটা যে আমরা আসলে ওই কালারের উপরে চলি, যেমন ধরো কোন একটা নির্দিষ্ট দিনে এই কালার, মানে এই কালার, চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু লাল পরে বসে আছে, আজকে ভ্যালেন্টাইন ডে, বেশি প্রিটেন্ডিং। কিন্তু ভালোবাসাটা আসলে না, মানে মনের ব্যাপার। এটা বন্ধু হিসেবে আপনাকে বলছি, আমরা আসলে কোনো বিজ্ঞ মানুষ নই, আমি এবং মিথিল তো আরো না, আমি যেহেতু না বিজ্ঞ, জাস্ট ফান করলাম। তো আমরা আসলে কেউই বিজ্ঞ নই, তবে এইটুকু শিওর আমরা মানুষ হিসেবে আমাদের মনের ভিতরে একটা ভালোবাসা আছে। আমরা অনেক সময় অনেক ধরনের নিউজ দেখি যে ইনি উনাকে নির্যাতন করছেন, এই টর্চার হচ্ছে, এইটা হচ্ছে, সেটা হচ্ছে। আমরা আসলে সবসময় দোয়া করি যে আসলে সবাই যেন মনের ভিতরে ভালোবাসাটা নিয়ে খুব সুন্দরভাবে সেটাকে প্রকাশ করুক, খুব সুন্দরভাবে সেটাকে নিয়ে বেঁচে থাকুক, এবং সেই বেঁচে থাকার একটা পার্ট আমরা হতে চাই ঢাকা FM 90.4। আপনার সবসময় সুখে দুঃখে সবসময়, আমরা প্রায় সময় মিথিল তুমি নিজেও পাও যে আমাদের কাছে আমাদের বন্ধুরা SMS করে তাদের মনটা খারাপ, কিন্তু কেন খারাপ জানে না।
আবার যদি বলো তুমি প্রেমের কথা ভালোবাসার কথা তখন আবার লজ্জা পায়, মানে বোঝা যায় যে এইটা হয় কি অনেকে হয়তো দুঃখ বিলাসী হতে পছন্দ করে, দুঃখ বিলাসটা চর্চা করে, এটা ডিপেন্ডস। এইটা দিয়ে যদি আপনার কোনো প্রোডাক্টিভ কাজ হয়, আপনি যদি একটা ধরেন কবিতা লিখে ফেললেন আপনার দুঃখ বিলাস থেকে, সেটা ভালো। তবে সবসময় এটা ভালো না, এটা আপনার জন্য আসলে অনেক হতাশার কারণ হয়ে দাঁড়াবে। আরেকটা জিনিস যেটা হয় যে যেটা বলছিলাম যে 13 বা 12 তারিখ থেকে বা আরো আগে থেকে প্ল্যান করতে থাকে যে আমরা ওদিকে ঘুরতে যাবো, আব্বু আম্মু তো দেখে ফেলবে। ভালোবাসার দিবসের তো মানে ভালোবাসার সপ্তাহই থাকে একটা, যে আর এবার কিন্তু আবার আরেক ব্যাপার হলো কিন্তু যে ফ্রাইডেতেই আসলে পড়লো এই ভালোবাসা দিবস। স্টুডেন্টদের অনেকের জন্য কোচিং আছে, হ্যাঁ ব্যাপার, হ্যাঁ। তো যেখানেই যান না কেন আমাদের বাবা চাচা বা ভাই বোনরা তারা কিন্তু বাজারে যায়, অনেক সময় একটু উকি দিয়ে দেখা যায় আসলে যে আজকে মানে রিক্স হতো কিন্তু এরকম ছোটবেলায় যে আমি দেখতাম আমার বন্ধু বান্ধবদের বা আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে আমি দেখেছি, কারণ হচ্ছে আমি তো অন্যরকম ছিলাম, কিন্তু আমার ভাইকে দেখতাম যে ও ধরা খেলে সেটা বিচার চলে আসতো বাসায়, সেই নিয়ে কিন্তু প্রচুর মানে এতে শিখার আছে কিন্তু এখান থেকে অনেক কিছু। তো আপনি অবশ্যই ভালোবাসেন, ভালোবাসার বিপক্ষে আমরা নই, আমরা সব সময় চাই আমরা সবাইকে ভালোবাসবো, সম্মান করব। একটা প্রশ্ন এসেছিল সেই দিন আমার শোতে, এই প্রশ্নটার উত্তর যদি আপনাদের সাথে এখনো শেয়ার করি আমার মনে হয় আপনি কিছু শিখতে পারবেন এখানে। তো একজন, এই প্রশ্নটা অনেকেরই থাকে বা এইটা হয়তো টিনেজের একটা প্রশ্ন যে গার্লফ্রেন্ড থাকা বা বয়ফ্রেন্ড থাকা কি ভালো নাকি খারাপ। তো আমি বলেছিলাম তাকে যে আপনি যদি আন্ডার 18 হয়ে থাকেন এবং আপনি যদি ওই যে বললাম যে ফ্যাসিনেটিং ব্যাপারটা থেকে বের না হয়ে, শুধু ফ্যাসিনেশন, আচ্ছা একটা টাইম পাস করছি বা এই ব্যাপারটার থেকে যদি আপনি বের না হয়ে শুধুমাত্র ওই জায়গা থেকে চিন্তা করেন, তাহলে সেটা আপনার জন্য হয়তো বা প্রোডাক্টিভ না। বাট যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনার জন্য শক্তি হয়, আপনার কি বলবো যে আপনার শান্তি হয়, সেই ক্ষেত্রে ভাবতে পারেন। বাট হ্যাঁ, ওই যে ডিসিশন চিন্তা ভাবনা করে করবেন, মানে কি বলবো যে হুজুগে কিছু করবেন না, হুজুগে কিছু করার সমর্থনে আমি নই। কারণ আবেগ আপনার থাকবে, আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে তো আবেগ থাকবে, কিন্তু অন্ধ আবেগটা আসলে সবসময় খারাপ, সব ক্ষেত্রেই খারাপ। তো অন্ধ আবেগটা আসলে না থাকাটাই ভালো। নিশ্চয়ই আপনি অনেক ম্যাচিওর, আপনি বুঝেন। অনেক বন্ধুরা আমাকে বলেন যে ভাইয়া সে আমার সাথে এতদিন কথাবার্তা বলতো, হঠাৎ করে এখন বলছে সে আমার বাবা মা মানবে না, এবং তিনি বলেছিলেন আমাকে যে তিনি আমাকে ছাড়া বাঁচবে না। তো আমি তাকে বলেছিলাম, এবং আজকে আপনাদের বলি, ভালোবাসার প্রথম এবং প্রধান ডায়লগে থাকে এটা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা মানে এটা ম্যাক্সিমাম টাইমই হয়। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বন্ধুরা আবার দেখা গেছে যে সেই মানুষটার পেছনে পেছনে ঘুরছে, বা তার ভালোবাসা জোর করে পাওয়ার একটা তার মধ্যে একটা চাহিদা আছে, অথবা তার জীবনসঙ্গী হওয়ার। তো সেই ক্ষেত্রে আমি বন্ধুদের বলবো যে আসলে মন, ভালোবাসা, বন্ধু, এই ব্যাপারগুলো না আসলে জোর করে হয় না, এটা আসলে হয়ে যায়। যদি হয়ে যায় ইনশাল্লাহ আমি তো সাপোর্ট করি, আমার বন্ধুরা তাদের পরিবারের সঙ্গে কথা বলবে, তারপরে যাকে পছন্দ করে তার সঙ্গে তারা অ্যাটাচ হয়ে যাবে এবং একটা সুন্দর জীবন গড়ে তুলবে, এটাই আমরা আশা করি। তবে আমাদের আজকের এই বিশেষ আয়োজনের এই আয়োজনটাকে আপনি বলতে পারেন যে বসন্তে ভ্যালেন্টাইন, এবং এই দিনটাতে ভ্যালেন্টাইনে বসন্ত, হ্যাঁ ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ কিন্তু বসন্ত, আজ কিন্তু ভালোবাসা দিবস। তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা রিলেটেড হতে পারে সেই গল্পটা, প্রেমিক প্রেমিকা রিলেটেড, কিন্তু ভালোবাসাটা আমরা শুধুমাত্র সেখানে না রাখি, ভালোবাসাটা যেন ছড়িয়ে যায় সব দিকে। এবং মানুষের প্রতি ভালোবাসা হোক, পশু পাখির প্রতি ভালোবাসা হোক, গাছপালার প্রতি ভালোবাসা হোক, চারপাশে সবকিছুর প্রতি ভালোবাসা হোক। তুমি দেখবা কি আরেকটা জিনিস দেখবা, তুমি ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। শুধু যে তারাই করে তা না, অনেক কাপল আছে তারা এই দিনটাকে সেলিব্রেট করেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তাদের অ্যাটলিস্ট ওই প্যারা নাই যে কোনো সময় যে কারো কাছে ধরা খাবো, বিষয়টা এরকম থাকে না। অনেকে হচ্ছে যে রাস্তায় বেরোচ্ছে হাতে ফুল, সে যাচ্ছে খুব রোমান্টিক একটা মুডে, রাস্তায় একটা কুকুর পড়ে আছে, দাম করে লাথি মারলো, মানে এটার রিজনটা কি? মানে আপনার ভালোবাসাটা তো এখান থেকেও আসতে পারতো না। তো এটা যারা করেন না মানে তাদের জন্য না, এই কথাটা বললাম তাদের জন্য, কারণ আমরা অনেকেই দেখি, আপনি হয়তো বা দেখেছেন যে আমরা আসলে এরকম এই যে কুকুর বিড়াল এইসবের সঙ্গে আমরা হঠাৎ করে কিছু মনেই করি না, তাদেরকে টর্চার করি। এই জিনিসটা একেবারে ঠিক না, ওইটাও কিন্তু একটা ভালোবাসা। হয় কি ভাইয়া যে রিকশাওয়ালার সাথে গালিগালাজ করে গিয়ে প্রেমিক বা প্রেমিকার সাথে খুব ভালো সম্পর্ক, মানে খুব মাখো মাখো প্রেমে জড়িয়ে যাচ্ছে, এটাও কিন্তু ভালোবাসা দিবসের সংজ্ঞা হওয়া উচিত না। বরং আমরা ভালোবাসাটাকে সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে এই দিনটাতে আমরা কোনো ধরনের কোনো
কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমরা ভালোবাসবো একজন আরেকজনকে। এই ভালোবাসাটা কি, আপনি কাউকে সম্মান করলেও কিন্তু এটা একটা ভালোবাসা। তো আশা করছি যে আমার বন্ধুরা এই ব্যাপারগুলো মানেন এবং ঢাকা FM 90.4-এর যেই লিসেনার আছেন, যেই ভিউয়ার্সরা আছেন, তারা আসলে অনেক বেশি পরিমাণ ম্যাচিউর, অনেক বেশি পরিমাণ বুদ্ধিমান, বুদ্ধিমতী। তো আমরা আসলে তাদের প্রতি আমরা নিজেরাও শিখি, আমি নিজে শিখি পার্সোনালি তাদের কাছ থেকে প্রতিদিনই। আমি তো এবং আমরা দুজন পড়া দিই আমাদের ক্যামেরার পিছনে যিনি আছেন আমাদের দাদার কাছে, যে আমরা কি শিখেছি আজকে। তো আমরা চাই যে আজকের দিনটা, আমরা তো সকাল সকাল চলে আসছি, পুরো দিনটা যেন আপনার অনেক সুন্দর কাটে। এবং অবশ্যই কোনো ধরনের মানে বিপজ্জনক কোনো কাজ, আমরা অনেক সময় অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই না, অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আমরা অনেক লাফালাফি করি বা রাস্তাঘাটের আইন কানুন মানছি না আমরা, এরকম অনেক কিছু হয়। অনেকে গার্লফ্রেন্ড নিয়ে বের হয়েছে, হয়তো বা তার ড্রাইভিং লাইসেন্স নেই, তিনি একটা টান দিল গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য, হিরোইজমটা, এবং এটাতে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আপনি আইন শৃঙ্খলা না মেনে চললে। তো আমরা সবই মেনে চলবো, কিন্তু আমাদের অন্তরে রাখবো ভালোবাসাটা। আর এই ভালোবাসাটা যে কোনোভাবে হতে পারে, এটা আপনি কোনো বোবা জানোয়ারকে বা পশু পাখিকে খাওয়াতে পারেন, আপনি আপনার মায়ের সঙ্গে চা খেতে খেতে আড্ডা দিতে পারেন, আপনি আপনার কলিগের সঙ্গে যে বসে আমার মতো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারেন, হাসি খুশি থাকতে পারেন। হাসিটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এটা সবাই দিতে পারে না বা সবার মনে সবসময় আসে না। তো হাসুন, ঢাকা FM 90.4-এর সঙ্গেই থাকুন। তুমি আর কিছু বলতে চাও? বসন্ত নিয়ে কি বলবো? বসন্ত তো চলে আসছে আমাদেরকে, এই যে ওর মধ্যে বেশি আসছে বসন্ত। না, লালও কিন্তু আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করি একটু, যে তুমি যে চলে আসলা, শীত তো থাকলো না এবার ঠিক মতো। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে ক্যালেন্ডার চেঞ্জ হয়েছে। না, আমার মনে হচ্ছে ঠান্ডাটা বোধহয় আরো এক সপ্তাহ বেশি থাকলেও থাকতে পারতো না, হালকা হালকা। এখন কিন্তু একটু পাওয়া যাচ্ছে হালকা হালকা। আছে এখনো আছে একটু। আচ্ছা, আপনার কি মনে আসবে আবার নাকি একটা বিষয় কিন্তু, আচ্ছা, লাভ কিন্তু ব্লাইন্ড, এইটা কিন্তু সত্যি। হ্যাঁ, কিন্তু তুমি এতদিন কি করলাম দেখে দেখে? আপনার চশমা লাগানো উচিত। আমার কিন্তু আছে, আমার 4টা চোখ। ওকে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই ব্লাইন্ডনেসটা যাতে ব্লাইন্ড না থাকে, আপনার জন্য যাতে প্রোডাক্টিভ কিছু নিয়ে আসে, সেটাই আসলে আমাদের তরফ থেকে আপনার জন্য কামনা এই দিনে। এবং আপনার বসন্তও ভালো কাটুক, বসন্তের দিনে আপনার ভালোবাসা ফুটুক। ইয়েস, এবং ভালোবাসা ফুটে এটা একেবারে বাগান হয়ে যাক। এবং আপনি যেহেতু বসন্ত চলে আসলো, এবং ভালোবাসা দিন আমরা বলতে চাই যে আসলে 365 দিনে আমাদের কাছে ভালোবাসার দিন। এই ভালোবাসাটা আমরা দিতে চাই, আপনার ভালোবাসাটা আমরা নিতে চাই। এই জন্য আমাদের দুইজনকেই, মানে আমরা যারা আছি মাইকের সামনে যারা থাকি, তারা আসলে চলে আসবো অবশ্যই ঢাকা FM 90.4-এ, এবং আপনি কানে কিন্তু নিয়ে চলে আসবেন ঢাকা FM 90.4। আমাদের মেলবন্ধনটা হোক এখানেই। এবং অবশ্যই আমাদের ফেসবুক ফ্যান পেজটাও আপনি লাইক দিয়ে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, তাহলে প্রতিটা শো বা আমাদের যেই কাজগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আপনি আসলে অবশ্যই জানতে পারবেন, আপনার মন্তব্য আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ফেসবুকের ফ্যান পেজে আপনি চলে আসতে পারেন, facebook.com/iloveDhaka.fm-এ, এবং আমাদের সঙ্গে থাকবেন প্রতিটা শোতে। কারণ সকালবেলা পিঙ্কি এসে আপনাদের পিঙ্কি না, আমাদের মিথিল এসে ঘুম ভাঙায় আপনার। আমি আবার আপনার যাত্রা পথে মাঝে মাঝে বিকালবেলা এসে একটু ঘুম ভাঙে, তো সকালবেলা আমি অনেকেরটা ভাঙে, যারা রাতে ডিউটি করে আসে তাদেরটা। তো আজকে আর বেশি কথা বলবো না, আমাদের কথা আসলে শেষ হবার নয়। আমাদের বন্ধুরা অনেক টকেটিভ, আমরা অনেক টকেটিভ, তো সেই ক্ষেত্রে আসলে আর কথা শেষ হবে না। তবে এইটুকুই, অবশ্যই আমরা দুইজনের পক্ষ থেকে আপনাকে জানাই অবশ্য বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং বসন্তের শুভেচ্ছা। আশা করছি আপনার পুরোটা দিন অনেক সুন্দর কাটবে এবং সামনের প্রতিটা সময় আপনার অনেক সুন্দর কাটবে এবং ঢাকা FM 90.4-এর সঙ্গেই কাটবে, নাকি মিথিল? আমরা আজকে বিদায় নিই, তোমাকে আবারও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বসন্তের শুভেচ্ছা। আপনাকেও দুইটাই, এবং আমার বন্ধুদেরও কিপটা দুইটাই বললো। আচ্ছা, যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত আর মিথিল বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।